হাই গাইস, আমি চঞ্চল। ওয়েলকাম টু সেম ব্লগ। তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং শিখে নেবে ম্যাথের কিছু কনসেপ্ট। তো আমি যে সমস্ত কোশ্চেন করাই সেগুলো কোনো না কোনো এক্সামে এসছে বা আসার মতো। তো আজকে করাবো সিম্পলিফিকেশনের কিছু ম্যাথ। সিম্পলিফিকেশন দেখো, কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে? 254 স্কোয়ার মাইনাস 252 স্কোয়ার ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন প্লাস 432। তো এই কোশ্চেনটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইখানে আমরা এটাকে এ ধরতে পারি এবং এইটাকে বি ধরতে পারি। তো এইখান থেকে আমরা লিখতে পারি 254 প্লাস 252 ইন্টু 254 মাইনাস 252 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন প্লাস 432। তো এইখান থেকে দেখো এটা হচ্ছে 506 যোগ করলে ইন্টু বিয়োগ করলে এটা আসছে 2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন প্লাস 432। জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 1012 মাইনাস 432। এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 580। তো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখে কি তোমাদের একটা ফর্মুলা মনে পড়ছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই ফর্মেটেই অঙ্কটা দেওয়া রয়েছে। তো এটা আমরা এ প্লাস 2ab প্লাস বি ধরলে আমাদের চিহ্ন মাইনাস 296। তো এখান থেকে দেখো, আচ্ছা দেখি তো এটা হচ্ছে কিনা 2ab তে। 2 ইন্টু এ 32 ইন্টু বি 18। তো এটা আসছে আমাদের 64 ইন্টু 18 ইকুয়াল টু 640 1280 1152। হ্যাঁ, এই পাশে এটা মাইনাস রয়েছে না? হ্যাঁ, এটা মাইনাস রয়েছে। তো এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা আসবে আমাদের প্লাস হয়ে যাবে 296। এবার আসছে, এবার দেখো এইটা আর এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে। তো এইটা এই পাশে 296 কে তো আমরা এই পাশে নিয়ে এসেছি। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি? ডাইরেক্ট লিখতে পারি জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু এ প্লাস বি, মানে 32 প্লাস 18 তার হোল স্কোয়ার। তো এখানে 50 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2500। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, আগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এটাও করতে পারবে। তো এটাও দেখো সেমই আছে। এরকম এটা যদি আমরা এ ধরি, এ স্কোয়ার, এ ইন্টু এ আছে মানে এ স্কোয়ার, এটা বি ইন্টু বি আছে মানে বি স্কোয়ার ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন মাইনাস এটা 2ab হওয়ার কথা 2ab। আচ্ছা, এটা 2ab হচ্ছে কিনা দেখে নিবি। মাইনাস
2a 12.5 b 7.5। তো এটা যদি আমরা করি গুণ করি, এই দুটো গুণ করলে 15 ইন্টু 12.5 মাইনাস 178.5 এটাই আসছে। তো দেখে নিও। আর তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, a প্লাস বি, তার মানে 12.5 প্লাস 7.5, তার মানে এটা আসছে আমাদের 20 তার স্কোয়ার, 20 তার স্কোয়ার ইকুয়াল টু 400। ইওর আনসার। বুঝতে পারছো তো সবাই? তো কোশ্চেন নাম্বার 4 হোমওয়ার্ক কোশ্চেন, ঠিক আছে? হোমওয়ার্ক 9.5 ইন্টু 9.5 প্লাস 17.1 ইন্টু 5 ইকুয়াল মাইনাস 4.5 ইন্টু 4.5। এটা হোমওয়ার্ক কোশ্চেন তোমাদের, সবাই চেষ্টা করবে, না পারলে আমাকে জানাবে। তো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 5-এ দেখো সেম টাইপের অঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে পারি, এটা যদি a হয় প্লাস এটা যদি b হয়, এটা x ইন্টু 32 প্লাস 2ab হওয়ার কথা, এখানে 2ab হবে 2 ইন্টু a ইন্টু b। আচ্ছা এটা 2ab হচ্ছে কিনা, 2a কত 58, 29 আর 2 58 আর 92 হাফ হয়ে যাবে, আগে 2 বসিয়ে দিয়েছি, তাহলে ইন্টু 46 হচ্ছে, তার মানে এটা ফর্মুলায় পড়ছে। তো আমরা যখনই এটা মাইনাস প্লাস আছে, এটা যখন এই পাশে আসবে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াবে a প্লাস b মাইনাস 2ab ইকুয়াল টু x ইন্টু 32। তো এখান থেকে আমরা ডাইরেক্ট তাহলে এটা লিখতে পারি a প্লাস b, মানে এটা ডাইরেক্ট a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু x ইন্টু 32, ঠিক আছে? তো এটা আমরা এর মান কত 58, এর মান বসিয়ে দাও 58, বির মান 46 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x ইন্টু 32। তো এটা আমরা লিখতে পারি 12 স্কোয়ার ইকুয়াল টু x ইন্টু 32, দ্যাটস মিন x is equal to 12 square by 30 is equal to 144 by 32। তো 2 দিয়ে কাটছে 72, এটা 16, আবার 8 দিয়ে কাটছে, 8 দিয়ে কাটছে, এটা 8 দিয়ে কাটছে 2, এটা 8 নং 72, তার মানে 9/2 is equal to 4.5 आंसर। আচ্ছা এই কোশ্চেনটা আমরা এই পোরশনটুকুনি না করলেও পারতাম, ঠিক আছে? এই পোরশনটুকুনি না করে ডাইরেক্ট আমরা এখান থেকে উত্তর বের করে নিতে পারতাম এইভাবে। যারা ক্যালকুলেশন ফার্স্ট তারা তো অটোমেটিক 4.5 বেরই করে নেবে। কোশ্চেন নাম্বার 6, এখানে আমরা দেখব সিরিজ বেসড সিম্পলিফিকেশন। তো কনসেপ্ট কি আসছে, 1/a into b plus 1/b
into C plus 1 by C into D plus so on plus 1 by Y into Z। ঠিক আছে, তো এটা আমরা কনসেপ্ট দেখো এটা আমরা লিখবো 1 by difference into 1 by first term minus 1 by last term। ঠিক আছে, ডিফারেন্স কি আসবে? ডিফারেন্স আসবে b minus a সমান c minus b সমান d minus c। সমস্ত ডিফারেন্স সমান হবে এইটা 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 এইটা, তো সব ডিফারেন্স আমরা x ধরে নিলাম। ঠিক আছে, তো ডিফারেন্সে আমরা 1 by x ইন্টু 1 by ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম a মাইনাস 1 by লাস্ট টার্ম কত, 1 by z। এটা ম্যাথের একটা এই সিম্পলিফিকেশন করতে তাহলে কনসেপ্ট ওয়াইজ একটা এক্সাম্পল দেখো। কোশ্চেন নাম্বার 7, 1 by 20 plus 1 by 30 plus 1 by 42 plus 1 by 56 plus 1 by 72 plus 1 by 90 is equal to কত? তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পারি, এটা 4 into 5 হচ্ছে, এটা 5 into 6 হচ্ছে, এটা 6 into 7 হচ্ছে, এটা 7 into 8 হচ্ছে, এইটা 8 into 9 হচ্ছে, আর এটা 9 into 10। এত দেখতে হতো না, ডাইরেক্ট আমরা ফার্স্ট টার্ম মানে এইটা প্লাস এইটা দেখলে আমরা উত্তর বের করতে পারতাম। কোশ্চেন দেখা মাত্র উত্তর দিতে পারতাম। আমরা কিভাবে করতে পারতাম? 1 by ডিফারেন্স কত আছে? 5 minus 4 মানে 1 ইন্টু 1 by ফার্স্ট টার্ম কত? 4, ফার্স্ট টার্ম 4 আর মাইনাস 1 by লাস্ট টার্ম আমাদের 10। তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি 1 by 1 মানে 1, আর এটা করলে আমাদের আসছে 20 লসাগু 5 minus 2 equal to 3 by 20 आंसर। तो এটা আমরা ডাইরেক্ট 1 by 20 থেকে 4 into 5 করে 4 কে নিয়ে আর 1 by 90 থেকে 9 into 10 করে 10 কে নিয়ে মাইনাস করে দিলে উত্তর বেরিয়ে যেত। তো আমরা ডাইরেক্ট 3 by 20 বের করে নিতে পারতাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি মিক্স ফ্র্যাকশন। তো মিক্স ফ্র্যাকশনে আমাদের এই টাইপের অঙ্ক থাকবে। তো আমরা যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন আমরা যোগ করতে বলেছে, তখন আমরা এটাকে 6 6 6 1 2 3 4 5 6 ইন্টু 6। দেখো এটা কেন করলাম বুঝতে পারছো তো? 6 বার 666 আছে, সেই জন্য 6 দিয়ে 6 বার যোগ করতে হবে। তাহলে 6 বার এটা প্লাস 1 by 7 plus 2 by 7 plus 3 by 7 plus 4 by 7 plus 5 by 7 plus 6 by 7। তো এটা 6 6 6 into 6, এটা 7 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus
তাহলে এটা আমরা লিখতে পারি এখানে প্লাস, এটা লিখতে পারি 6 6 36 6 6 6 9 9 3 9 9 6 প্লাস যোগ করলে আসছে 1 2 3 6 10 11 21 বাই 7, এটা কেটে দিলে 3, তার মানে এটা আসছে 3 9 9 6 and 3 9, your answer. क्वेश्चन नंबर 9, क्वेश्चन नंबर 9 এ দেখো সেম টাইপেরই অঙ্ক 1 2 5 minus 17 plus 29 plus bracket 2 by 3 plus minus 1 by 7 plus 1 by 5. তো এটাকে আমরা লিখতে পারি, এটা কত হচ্ছে, এটা আসছে 137 প্লাস এটা লসাগু কত আসবে 135 35 3 35 105 105, যখন 3 দিয়ে করব 7 5 35 35 35 into 70 and 15 minus 15 plus 21, তো এটা আসছে আমাদের 137 plus 676 by 105, তো এটা আমরা লিখতে পারি 137 no 76 by 105. বুঝতে পারছো তো সবাই, ক্যালকুলেশনে আর কি বুঝবে তোমরা। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 আমাদের কি বলেছে দেখো, এই টাইপের অঙ্ক থাকলে ডাইরেক্ট লসাগু করবে, লসাগু 2 2 প্লাস 1, তো এটা আসছে কত আমাদের 3/2, এইটাও দেখবে সেরকম আসবে 4/3 ইন্টু 5/4 ইন্টু ডট 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 ইন্টু এটা কত আসবে 121/20 120, তো এইভাবে দেখো এখানে উপরেরটা নিচেরটা উপরেরটা নিচেরটা উপরেরটা নিচেরটা কাটা চলে যাবে, উপরেরটা নিচেরটা কাটা চলে যাবে, তাহলে এখানে থাকবে কত আমাদের 121/2 is equal to 60.5, এটাই আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 সেম টাইপের অঙ্ক, শুধু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে এটা আমরা কি করব লসাগু করব 5 5 minus 1 মানে 4/5 into 5/6 into 6/7 into 7/8 dot 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 so on, and এটা লসাগু আসছে 99/100, তো এখানে দেখো আমাদের নিচেরটা উপরেরটা, এবার নিচেরটা কাটা যাচ্ছে, নিচেরটা উপরেরটা নিচেরটা উপরেরটা নিচেরটা উপরেরটা নিচেরটা নিচেরটা উপরেরটা নিচেরটা উপরেরটা, তাহলে এখানে আমাদের কত আসবে 4/100 1/25, your answer. কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 এ কি আছে দেখো, এরকম অঙ্ক থাকলে কি আছে 1 4 এর ভিতর ডিফারেন্স 3, রেড ডিফারেন্স 3 ডিফারেন্স 3 ডিফারেন্স 3 ডিফারেন্স 3,
ডিফারেন্স 3 হলে, সবার ডিফারেন্স সেম হলে আমরা কি জানি, আমরা জানি 1 বাই ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট টার্ম কত আমাদের, ফার্স্ট টার্ম 1, ফার্স্ট টার্ম বাই 1 বাই লাস্ট টার্ম কত আমাদের মাইনাস 1 বাই লাস্ট টার্ম 16। তো এটা করলে আমাদের দাঁড়াচ্ছে 1 বাই 3 ইন্টু লসাগু 16 মাইনাস 1 15 3 5 is equal to 5 by 16 is your answer. Simple. Question number 13. দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো 1 by 1 into so on তাহলে এখানে আমরা যদি ভালো করে দেখি তাহলে সেম যে নিয়মটা আমরা শিখেছি সেই নিয়মেই রয়েছে। কিরকম ভাবে, এটা 1 into 2a, 2 into 3b, 2 into 3b, 3 into 4c, মানে সেম প্যাটার্নেই আছে। আর ডিফারেন্স 1 3 ডিফারেন্স, 2 4 এর ডিফারেন্স, 2 3 5 এর ডিফারেন্স, 2 তার মানে সেম প্যাটার্নেই আছে। তো সেম প্যাটার্নে থাকলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি 1 বাই ডিফারেন্স 2 ইন্টু 1 বাই ফার্স্ট টার্ম, 1 বাই ফার্স্ট টার্ম আমাদের কি 1 into 2 মাইনাস 1 বাই লাস্ট টার্ম, 1 বাই লাস্ট টার্ম আমাদের কি 5 into 6 আর ওই পাশে আছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 14 বাই 3 ইন্টু 1 বাই 4। তো এটা 2 দিয়ে কাটছে, 2 এটা 7। তাহলে এটা আমাদের আসছে 1 বাই 2 ইন্টু এটা লসাগু হচ্ছে আমাদের 30 লসাগু হচ্ছে 15 মাইনাস 1। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 14 is equal to 7 by 6 into 7 by 6। তো আমরা এটাকে লিখতে পারি তার চিহ্ন is equal to 7 by 6 ওই পাশে গেলে উল্টে যাবে। তাহলে 1 by 2 into 14 by 30 into 6 by 7। এবার কাটাকাটি করে নাও, এটা 7 দিয়ে 2 দিয়ে 15, 2 দিয়ে 3 দিয়ে 5। তো 1 by 5 আমাদের আনসার আসছে। তো বুঝতে পারলে তো কিভাবে করলাম এই পোর্শনটুকু মেন। আমাদের ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এন্ড নেক্সট ক্লাস কিন্তু কেউ মিস করবে না। এন্ড লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।